আসসালামু আলাইকুম। আমরা গত পর্বগুলোতে রেড হেফা বা লাল গরু কোরবানি, জায়নিস্ট ইহুদিদের থার্ড টেম্পল নির্মাণ এবং সিটি অফ ডেভিড নিয়ে কথা বলে। আজকের পর্বে আমরা ইহুদিদের প্রথম রেড হাফা এবং তার পরবর্তীতে কতগুলো রেড হাফা তারা এই পর্যন্ত কোরবানি দিয়েছে, তাদের নিজস্ব তালামুদে রেড হাফা সম্পর্কে এবং তাদের থার্ড টেম্পল সম্পর্কে কি কথা বলা আছে, সেই সাথে পবিত্র আমাদের কোরআনে কি কথা বলা আছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। ইহুদিদের মতে প্রথম রেড হেফা মুসা আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন আসমানি আদেশ পাওয়ার পর। পবিত্র আল কোরআনের সূরা বাকারায় সেই গরুর কথা উল্লেখ রয়েছে। সূরা বাকারার ৬৭তম আয়াতে বলা হয়েছে, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার হুকুম দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা বলেছিল, মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এরপর সূরা বাকারার ৬৮ থেকে ৭১তম আয়াতে অনুযায়ী বনি ইসরায়েলিরা গরুটি কেমন হবে, রং কেমন, কী ধরনের হবে, এমন নানান কথা বলে নবীকে বারবার প্রশ্নবিদ্ধ করে। এতেই প্রমাণিত হয় ইহুদিরা উদ্ধত স্বভাববশত নবীর সাথে তর্কে জড়িয়েছিল এবং নিজেদের খেয়াল খুশিকেই প্রাধান্য দিয়েছিল। আর আল্লাহ গরু কোরবানির আদেশ দিয়েছিলেন একটি মৃত ব্যক্তিকে জীবিত করে সত্য উদ্ঘাটন করতে। এই প্রথম রেড হেফা বা লাল গরু কোরবানির সাথে তাদের থার্ড টেম্পল নির্মাণ বা পবিত্রতার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। দ্বিতীয় রেড হেফা বা লাল গরু একই প্রথায় কোরবানি দেয় হযরত ইজরা বা উজাইর আলাইহিস সালাম আসমানি আদেশ পাওয়ার পরে। এরপর একইভাবে পরপর ৭টি লাল গরু বা রেড হেফা কোরবানি দেয়া হয়েছিল। নবম গরুটি কোরবানি দেয়া হয়েছিল তিতুসের হাতে দ্বিতীয় টেম্পল ধ্বংস হওয়ার সময় ২০০০ বছর আগে। ওই সময় জাতি হিসেবে ইসরায়েলিদের পতন হয়েছিল। তারপর থেকে ধর্মপ্রাণ ইহুদিরা জেরুজালেম অঞ্চলে বসবাস করতে যায়নি। জায়নিস্টদের নিজস্ব তালমুদের ব্যাখ্যা অনুযায়ী মাসিহের আবির্ভাবের ৩টি প্রধান শর্ত রয়েছে। ১. সারা পৃথিবীর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। ২. একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ৩. সোলাইমানি টেম্পল আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই টেম্পল তৈরি করতে হবে। জায়নবাদী ইহুদিরা মনে করে তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে এবং সার্বভৌম রাষ্ট্রও গঠন করতে পেরেছে। এখন তৃতীয় শর্ত বাকি আছে। সেই শর্ত পূরণ করতে হলে তাদের পবিত্র হয়ে থার্ড টেম্পল নির্মাণ করতে হবে। মুসলিম বিশ্বাস অনুযায়ী এক চোখা দাজ্জাল আসার আগে আগমন ঘটবে ইমাম মাহাদির। এরপর দাজ্জাল আসলে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতার কারণে সবাই তাকে নবী মনে করবে। এরপর ঈসা আলাইহিস সালাম আসবেন। শুরু হবে মালহামা যুদ্ধ। সেই যুদ্ধে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। এরপর সারা পৃথিবীর মানুষ এক হয়ে যাবে। তারপরই শুরু হবে কিয়ামত। মুসলিমরা আরও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে শুধু ইহুদিদের জন্য আসবেন না, তিনি সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষের জন্য আসবেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন। তখন মুসলিম, খ্রিস্টান, ইহুদি সকল ধর্মের মানুষ একই ধারায় বিশ্বাসী হয়ে উঠবে। তিনি তখন সারা বিশ্বের মানুষকে একাত্মবাদে বিশ্বাসী করে তুলবেন। পৃথিবীতে আসবে শান্তি। ধর্মপ্রাণ ইহুদি ও খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে, তবে তারা প্রত্যেকেই নিজ ধর্মকে প্রাধান্য দেয়। তারপরও কিছু কট্টরপন্থী জায়নিস্ট ইহুদি এবং ইভাঞ্জেলিক খ্রিস্টানরা থার্ড টেম্পল নির্মাণে তৎপর হয়ে উঠেছে। আর এই প্রস্তাবিত সিদ্ধান্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে টেম্পল ইনস্টিটিউট। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক নিউজ টেলিভিশন নেটওয়ার্ক ফ্রান্স 24 তাদের ওয়েবসাইটে দ্য ইসরায়েলিস
সেট ফর নিউ জুইস টেম্পল অন আল-আকসা সাইট শিরোনামে প্রতিবেদনটি ছাপিয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলের কট্টরপন্থী জাতীয়তাবাদীরা জেরুজালেমের আল-আকসা মসজিদ ভেঙে সেখানে তাদের থার্ড টেম্পল নির্মাণের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে। যদিও অনেকেই এই সংবাদের বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছে, কারণ ইসরায়েল সরকার আল-আকসা মসজিদ ভাঙার ব্যাপারে সরাসরি কিছুই বলেনি। আল-আকসা মসজিদ ইসরায়েলের অন্যতম পর্যটন আয়ের উৎস। এই খাত থেকে তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ আসে। তাই এমনও হতে পারে আল-আকসা মসজিদ না ভেঙে গোল্ডেন ডোমের পাশেই নতুন কোনো স্থানে থার্ড টেম্পল নির্মাণ হতে পারে। বর্তমান জেরুজালেমের টেম্পল মাউন্টের কোন জায়গায় সুলাইমান আলাইহিসসালামের প্রথম টেম্পল ছিল তা কেউই জানে না। প্রথম ও দ্বিতীয় টেম্পলের নির্দিষ্ট স্থানটি জায়নিস্ট ইহুদিরা অনেক দিন ধরেই মাটি খুঁড়ে শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত করতে পারলে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে বলে কথিত আছে। আবার এমনও শোনা যাচ্ছে গোল্ডেন ডোমের উপরেই তারা থার্ড টেম্পল নির্মাণ করবে বলে পরিকল্পনা শুরু করেছে। আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য অন্যতম তীর্থস্থান। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে নামাজ পড়েন এবং গোল্ডেন ডোম থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন। হাজার বছরের ঐতিহ্য আল-আকসা মসজিদ ভাঙলে তা সারা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হয়ে উঠবে। বিশেষ করে মুসলিম বিশ্বের ধর্মীয় উপলব্ধিতে মারাত্মকভাবে আঘাত হানবে। হয়তো সারা পৃথিবীর মানুষ এই বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধে নামবে। শুরু হবে মহাযুদ্ধ। বর্তমানে বিশ্বের পরাশক্তি দেশগুলো মূলত এই মহাযুদ্ধকে কেন্দ্র করে সিরিয়ায় ঘাঁটি গেড়েছে। জায়নিস্ট ইহুদিদের রেড হ্যাফা বা লাল গরু পুড়িয়ে পবিত্র হয়ে তাদের থার্ড টেম্পল নির্মাণ করে সেখানে তাদের কথিত মাসিয়া আসুক বা না আসুক, সীমা লঙ্ঘন, অন্যায় ও অত্যাচারের মাধ্যমে ফিলিস্তিন অঞ্চলে বর্বরিত হামলা চালিয়ে তারা যে প্রকৃতি বিরুদ্ধ অন্যায়ের মধ্যে নেমেছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।